हरे राम 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 हरे हरे। श्री श्री गुरु गौरांगेर पाद पद्म की प्रार्थना करें। आज अगरतला स्थित श्री श्री चैतन्य गौरी मठ प्रांगणे प्रविष्ट है आश्रमेर महंत महाराज परम पूज्यपाद श्री श्री महद्भक्ति कमल वैष्णव महाराजेर तत्त्वावधाने কিছু ভগবতী কথা শ্রবণ করার চেষ্টা করছি। আমাদের কথা প্রসঙ্গ চলছিল মাতা যশোদা এবং বাল গোপালের যে লীলার বিষয়টা চলছিল। মা যশোদা তিনি নিজ হস্তে পুত্র সমস্ত সেবার দায়িত্বভার নিয়ে তিনি এখন এগিয়েছেন। কিভাবে তিনি সেই দায়িত্ব পুত্রের সেবায় তিনি অংশগ্রহণ করছেন আর কিভাবে তিনি দেখুন তিনি বাচা এবং কর্মনা, বাচা মানে বাণীর মাধ্যমেও তিনি গোপালের সেবায় যুক্ত আছেন। বাচা বাণী, কর্মনা হস্তের মাধ্যমে শরীরের মাধ্যমে যে গোপালের সেবা, নিজ পুত্রের যে সেবা দুকে তিনি আজকে তিনি কাজে লাগিয়েছেন, বাচাকেও এবং কর্মনাকেও। এই দুইয়ের উৎসাহতে দুইকে সেবা লাগিয়ে তিনি দেখুন কিভাবে চলছেন। আমরা কালকে কিছু অংশ শ্রবণে ছিলাম। একদা গৃহদাসেষু যশোদানন্দ গেহিনী कर्मांतर निजुक्तासु निर्ममंथ स्वयं दधि। তিনি নিজে কি করছেন, সমস্ত দাসীদেরকে অন্য কাজে যুক্ত করে দিয়েছেন আর তিনি নিজে এখানে যুক্ত হয়েছেন। আজকে গোপাল সেবার কি নির্মন্থ স্বয়ং দধি, স্বয়ং তিনি নিজে আজকে দধি মন্থন করে মাখন বার করবেন। তার সঙ্গে কিভাবে তিনি যুক্ত হয়ে আছেন, জানে জানে গৃহীতানি জানে জানে গীতানি তদ বাল চরিতানি চ দধি নির্মমন্থ কালে স্মরন্তি তান ন গায়তি। তিনি সঙ্গে সঙ্গে কি করছেন, বাল গোপালের রূপ চরিত্র লীলা কীর্তনের সঙ্গে আছেন। যে সমস্ত রূপচরিত্র লীলা আপনি কীর্তন করেছেন আর যেভাবে তিনি যুক্ত এবং বাচার সঙ্গে আর কর্মনা তিনি তল্লীন হয়ে যে ভজনে তিনি ডুবে গেছেন। ভগবান তো এমনি আর প্রকট হয় না, ভগবান তো এমনি তার দর্শন দেন না। ভক্তের বাচা এবং কর্মনা দুটি যখন সমাবস্থায় যখন আসবে তখন ভগবান সেখানে কৃপা করেন, প্রকট হন। তো আমরা একটু আসি তার বাল লীলা কীরকমভাবে তিনি বর্ণনা দিচ্ছেন। হয়তো আপনার যদি জানা থাকে প্রায় 10-15 মিনিটের সময় লাগবে। তিনি কীরকমভাবে ভজনে তিনি প্রবেশ করছেন তার পরবর্তী অংশে আমরা ধীরে ধীরে আবার প্রসঙ্গে প্রবেশ করব। অগ্রে করুণা, দেখুন মা যশোদা বাল গোপালের সেবার মধ্যে এটা কর্মনা পাচ্ছে, কর্মনার সঙ্গে দধিও মন্থনা করছেন, গানও গাইছেন। বালগোপালের চরিত্র গান গাইছেন এবং তিনি হাত থেকেও তিনি এবার দধি মন্থনের কাজেও লেগেছেন। এগুলো সব প্রকাশ পাচ্ছে তার। তাই একটুকু আমরা চলুন। অগ্রে করুণা মত পাণ্ডবানাং দুঃশাসনেনা হৃতবস্ত্র কেশাম কৃষ্ণাতদা ক্রোশদনান্ননাথং গোবিন্দ দামোদর মাধবেতি। যদি পারেন একটু মৃদঙ্গের তালটা ধীরে ধীরে একটু ই করবেন। এই প্রায় 10-15 মিনিট গানটা যেতে হবে। একটু করতাল যদি সঙ্গে যদি সংযোগ করতে পারেন আরো ভালো হয়। শ্রীকৃষ্ণ বিষ্ণু মধুকৈট ভারে ভক্তানুকম্পিত ভগবন মুরারি
त्राय समं केशवलोकनाथ गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति विक्रेतु कामं खिल गोपकन्यां मुरारिपादार्पितचित्तवृत्ति दध्यादिकमोहवसादभूचत् गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति उलूखलशम्भुतटण्डुलांश संहतयन्तो मुसलै प्रमुधा गायन्ति गोप्य जनितानुरागां गोविंद दामोदर माधवेति। রাগ কিরকম ভাবে গাইছেন, সেটা মন সংযোগ করেছেন, হাতও চলছে, মাখনও, তবে গোপাল শয়নে আছেন, এই গান আপনি সব শুনছেন। তারপরে দেখুন কিভাবে আসছে এখন এই 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 কীর্তনটা একদম পুরাটাকেই গিয়ে চলে যাচ্ছে। তারপরে এ আসো লীলার মধ্যে কাচিৎ করম ভোজ কুটে নিসন্নম ক্রীড়া সুখম কিং সুকরক্ষটুণ্ডম অধ্যাপয়মাস সরোরুয়াক্ষি গোবিন্দ দামোদর মাধবেতি গৃহে গৃহে গোপবধূ সমূহ প্রতীক্ষণম পিঞ্জরসারিকানাম স্খলদ্গিরম বাচয়িতুম প্রবৃত্তম গোবিন্দ দামোদর মাধবেতি पर्यांकिका भाजमलं कुमारं प्रयासपयन्तो खिलकोपपुण्यः जगुप्रबन्धं सरतालबन्धं गोविन्द दामोदर माधवेति रामानुजं वीक्षणकेलिलोलं गोपी गृहीत्वा नवनीतगोलम् आबालकं बालकमाजुहाव गोविन्द दामोदर माधवेति विचित्रवर्णं भरणाभिरामे हे देहि वक्त्रां गुजराजहंसि सदा मदीये रतनेग्ररङ्गे गोविन्द दामोदर माधवेति अंकाधिरूढं शिशुभूपगूढं स्तनं धयन्तं कमलैककान्तं सम्बोधयमास मुदा जसुदा गोविन्द दामोदर माधवेति क्रीडन्तमन्तर्ब्रजमात्मजस्वं समां वयसे पशुपालबालै प्रेम्णा जसोदा प्रजुहाव कृष्णं गोविन्द दामोदर माधवेति यशोदया गाढमुलूखलेन गोकण्ठपाशे न निबध्यमान रुरोदमण्डं नवनीतभुजि गोविन्द दामोदर माधवेति निजाङ्गनिकं कनकेलिलोलं गोपी गृहीत्वा नवनीतगोलम् आमर्दयत्पानितलेन नेत्रे गोविन्द दामोदर माधवेति गृहे गृहे गोपवधूकदम्बं सर्वे मिलित्वा समवाययोगे पुण्यानि नामानि पठन्ति नित्यं गोविन्द दामोदर माधवेति मन्दारमूले वदनाभिरामं बिम्बं धरितु
ऋतवेणुनादं गोपगोपी जनमाद्यसंस्थं गोविन्ददामं धर्माधवेति उत्थाय गोप्यो पररात्रभागे स्मृत्वां यशोदा सुतबालकेलिं गायन्ति प्रोच्चेत् दधिमन्तयन्तं गोविन्ददामं धर्माधवेति जगदोथदन्त नवनीतपिण्डं गृहे यशोदा विचिकीर्षयन्ति उवाच सत्यं वद हे मुरारे गोविन्ददामं धर्माधवेति अभ्यर्च गेहं युवती प्रविद्यं प्रेमं प्रवाहं दधिनिर्ममन्थं गायन्ति गोप्योऽथ सखी समेत गोविन्ददामं धर्माधवेति क्वचित् प्रभाते दधिपूर्णपात्रे निक्षिप्यमन्थं युवती मुकुन्दम् आलोक्यगानं विविधं करोति गोविन्ददामं धर्माधवेति क्रीडा परं भोजनमोचनार्थं हि देशनिस्त्रे तनुजं यशोदा आजुहव प्रेम परिप्लुताक्षी गोविन्ददामं धर्माधवेति शुभं शयनं निलये च विष्णुं देवर्षिमुख्या मुनया प्रपन्नः तेनाच्युतं मयतां व्रजन्ति गोविन्ददामं धर्माधवेति गोविन्ददामं धर्माधवेति। মা যশোদা এইভাবে তিনি কীর্তন একদম কৃষ্ণ লীলা বাল লীলা কীর্তন একবার তন্ময় হয়ে ডুবে গেছেন। একবার তার এই সমস্ত ইন্দ্রিয়গান সমস্ত তার দেহাভ্যাস পর্যন্ত এর মধ্যে এমন তিনি তল্লীন হয়ে তিনি কীর্তন করছেন, আর এমনভাবে তিনি সেই ভাবের সঙ্গে তিনি সেই মাখন তিনি মন্থন করে মাথনের মথানি ঘড় 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 এমন তার একটি শব্দ ধ্বনি হচ্ছে যেন তার কীর্তনের সঙ্গে আর তার ওর যে একটি ধ্বনির সঙ্গে যেন রাগ মিলিত হয়ে যেন মন্থন করছেন। আর এই শব্দ শ্রবণ করে গোপাল যে স্বয়নে আছেন তিনি কী ভাব নিচ্ছেন, তিনি কীভাবে তিনি উঠছেন, কীভাবে তিনি জাগ্রত হচ্ছেন, কীভাবে তিনি লীলা করবেন সেটা তিনি ওদিকে চিন্তা শুনছেন। দেখো মা আমার জন্যে আমার কীরকম ভক্ত, তিনি কীভাবে তিনি আমার গুণকীর্তন করছেন, আর কীভাবে আমার সেবার জন্যে আমার খাদ্যের জন্যে আমার খাবার জন্যে তিনি কীরকমভাবে দধি মন্থন করে মাখন তৈরি করছেন। ভগবান কি আপনি ঘুমিয়ে থাকতে পারেন? আসুন। বিহায় নিদ্র মরুণোদয়ে চ বিধায় কৃত্য নিচ বিপ্রমুখ্য বেদাবসানে প্রপটন্তি নিত্যং গোবিন্দদামং ধর্মাধবেতি বৃন্দাবনে গোপগণাস গোপ্যং বিলোক গোবিন্দ বিয়োগখিন্নং রাধাম যদুশাস্ত্রু বিলোচনাভ্যাং গোবিন্দদামং ধর্মাধবেতি প্রভাত সঞ্চার গতানুগাবস তদ্রক্ষণার্থং তনয়ং যশোদা প্রবোধয়ত্বা নিতলেন মন্দং গোবিন্দদামং ধর্মাধবেতি প্রবাল শোভা ইব দীর্ঘকেশাং গাতাম্বুকর্ণাং সনকূত দেহ মূলে তরুণাং মুনয়া পঠন্তি গোবিন্দদামং ধর্মাধবেতি एवं ब्रुवाणं विरोहातुराभृशं व्रज स्त्रियकृष्णविषक्तमानसः विसृज्य लज्जां रुरुदोषसुस्वरं गोविन्द
গোবিন্দধামং মাধবেতি গোপী পদাকিন মণিপিঞ্জরস্থম সুকম বচুবং চৈতুম প্রবিষ্ট আনন্দকন্দ ব্রজচন্দ্র কৃষ্ণ গোবিন্দধামং মাধবেতি গোবৎসবালে শিশুপাকপক্ষম বধন্তমন্ত জলসায়তাক্ষম উবাচ মাতা চিবুকম গৃহীত্বা গোবিন্দধামং মাধবেতি গোবিন্দধামং মাধবেতি। মা যশোদা এইভাবে তিনি এখন ভজনের তল্লীন অবস্থায় আছেন। তিনি মাখনও তিনি সেখান দধিও মন্থনে চলে আছেন। তাহলে দেখো কিরকম ভাবে তিনি ডুবে আছেন, তবে তিনি গোপালকে ভক্তিতে বশ করতে পেরেছেন। আমাদের ভজন কিরকম, আমাদের ভক্তি কিরকম হয়, আমরা কিরকম ভাবে করি, কিন্তু মা যশোদা তিনি সেইভাবে সম্পূর্ণভাবে বাচ্চা এবং কর্মনার সঙ্গে তিনি যুক্ত। আমরা তো সেই ভাবটা প্রকাশ করতে পারছি না। তিনি যেভাবে প্রেম ভক্তির ভরে তিনি গান করছেন। আসান উবাচ মাতা চিবুকম গৃহীত্বা গোবৎসবালে শিশুকাকপক্ষম বদন্তমন্তোজ্জলকায়তাক্ষম উবাচ মাতা চিবুকম গৃহীত্বা গোবিন্দধামং মাধবেতি প্রভাতকালে বরবল্লভুভং গুরুধনাথং ধৃতবেত্রদণ্ডঃ আকারয়ামাসুরানন্তমাদ্যং গোবিন্দধামং মাধবেতি জলাশয়ে কালিয়মর্দনায় যদা কদম্বাৎ পতবন্মুরারি গোপাঙ্গনাচক্র সুরেত্র গোপাং গোবিন্দধামং মাধবেতি অক্রূরমাসাৎ যদা মুকুন্দ চাপোৎসবার্থং মথুরাং প্রবিষ্টঃ তদা সপৌরে জয়তীর্থভাসি গোবিন্দধামং মাধবেতি কংসদূতেন যদেব নীতো বৃন্দাবনান্তাৎ বসুদেবতনু রুরোদ গোপী ভবনস্য মধ্যে গোবিন্দধামং মাধবেতি সরোবরে লিয়নাগবদ্ধং শিশুং যশোদা তনয়ং নিসম্ম চক্রোর্লুঠন্ত্যা পথি গোপবালাং গোবিন্দধামং মাধবেতি অক্রূরয়ানে যদুবংশনাথং সংগচ্ছমাनं মথুরাং নিরীক্ষ্য ऊचूरियोगात् किल गोपबालां गोविन्दधामं माधवेति चक्रन्दगोपी नलिनीवनान्ते कृष्णेन हीनं कुसुमे शयनं प्रफुल्लनीलोत्पललोचनाभ्यां गोविन्दधामं माधवेति माता पितृभ्यां परिपाज्यमानं गृहं प्रविष्टा विलोलापगोपी आगतमं लय विश्वनाथ गोविन्दधामं माधवेति वृन्दावनस्थं हरिमासु बुद्ध्वा गोपी गोतका पिबनं निशायं तत्रात्मदृष्ट्यातिभयादगोचर गोविन्दधामं माधवेति सुखं शयनं
निलये निजेऽपि नामानि विष्णो प्रवदन्ति मर्त्य तेने निश्चितं तन्मयतां व्रजन्ति गोविन्दधामो धर्माधवेति सानिरोजाक्षि मवलोक्य राधां रुरोध गोविन्द वियोगखिन्नं सखी प्रफुल्लत फललोचनाभ्यां गोविन्दधामो धर्माधवेति जीवे रसज्ञे मधुरप्रियात्तं सत्यं हितं त्वां परमं वदामि आवर्णयेथा मधुराक्षराणि गोविन्दधामो धर्माधवेति आत्यन्तिकव्याधिहरं जनानां चिकित्सकं वेदविदो वदन्ति संसारतापत्रयनाशबीजं गोविन्दधामो धर्माधवेति एकाकिनिदण्डककाननान्तात् सानीयमानं दशकन्धरेण सीता तदा क्रन्ददनन्ननाथ गोविन्दधामो धर्माधवेति रामाद्विजुक्तं जनकात्मजाता विचिन्तयन्ति हृदि रामरूपं रुरोध सीता रघुनाथ पाहि गोविन्दधामो धर्माधवेति प्रसीद विष्णु रघुवंशनाथ सुरां सुखदुःखहेतु रुरोध सीता तु समुद्रमध्ये गोविन्दधामो धर्माधवेति गोविन्दधामो धर्माधवेति अन्तर्जले गृहीतपादौ विसृष्ट विक्लिष्ट समस्त बंधु तदा गजेन्द्रो नितरां जगाद गोविन्दधामो धर्माधवेति कंसध्वज शंखयुतो ददश पुत्रं कटाहे प्रतपन्तमेनं पुण्यानि नामानि हरेर्जपन्तं गोविन्दधामो धर्माधवेति दुर्वाससौभाग्यमुपेतु कृष्णा साचा प्रवृत्ता ननवासिनीशम् अन्तः प्रविष्टं मनसा जुहाव गोविन्दधामो धर्माधवेति ध्येयो सदाजो गिरिप्रमेयं चिन्तां हरचिन्तितपारिजात्य कस्तूरिकाकल्पितनीलवर्णो गोविन्दधामो धर्माधवेति संसारकूपे पतितोऽध्वगाधे मोहान्धपूर्णे विषयाभितप्ते करावलम्बं मम देहि विष्णु गोविन्दधामो धर्माधवेति त्वामेव जाचे मम देहि जिह्वे समां गतिदण्डधरे कृतान्ते वक्तव्यमेवं मधुरं सुभक्त्या गोविन्दधामो धर्माधवेति भजस्व मन्त्रं भवबन्धमुक्ति जिह्वे रसज्ञे सुलभं मनुज्ञं द्वैपायनार्दे मुनिभिः प्रजप्तं गोविन्दधामो धर्माधवेति गोपालवंशी धररूप सिन्धु लोकेशु नारायणदीनबन्धो उच्चैव विस्तं वद सर्वदेवं गोविन्दधामो धर्माधवेति दिवे सदैवं भज सुन्दराणि
नामानि कृष्णस्य मनोहराणि समस्त भक्तार्ति विनाशनानि गोविंद दामोदर माधवेति गोविंद गोविंद हरे मुरारे गोविंद गोविंद मुकुंद कृष्ण गोविंद गोविंद रथांग पाने गोविंद दामोदर माधवेति सुखावसाने इदमेव सारं दुःखावसाने इदमेव ज्ञेयं देहावसाने इदमेव जाप्यं गोविंद दामोदर माधवेति दुर्वारवाक्यं परिगृह्य कृष्णं नैव भीता तु कथं कथति सभां प्रविष्ट मनसा जुहाव गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति श्रीकृष्ण राधा वर गोकुलेश गोपाल गोवर्धननाथ विष्णु जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति श्रीनाथ विश्वेश्वर विश्वमूर्ति श्रीदेवकी नंदन तीर्थ शत्रु जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति गोपीपति कंसरिपु मुकुंद लक्ष्मीपति के सब वासुदेव जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति गोपीजनल्लब्धकर ब्रजेश गोचारणारण्य कृत प्रवेश जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति प्राणेश विश्वं भरकैटभारे वैकुंठ नारायण चक्रपाणि जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति हरे मुरारे मधुसूदनाद्य श्रीराम सीता वर रावणारे जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति श्रीयादवेन्द्र तितराबुजाक्षं गुहगोपगोपी सुखदानदक्ष जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति भरत रणगोपवेश विहार लीला कृतबंधुशेष जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति गोपी बोकाघ सुरधेनुकारे केशी तृणवत विघात दक्ष जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति श्रीजानकी जीवन रामचंद्र निशाचरारे भरताग्रजेश जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति नारायणन्त हरे नृसिंह प्रह्लाद बाधा हर हे कृपालो जीवे पिबस्व मृतमेतदेव गोविंद दामोदर माधवेति लीला मनुष्य कृतिराम रूपं प्रतापदासे कृत सर्वभूप जीवे पिबस्व मृतमेतदेव
গোবিন্দ দামোদর মাধবেতি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জীবে পিবস্ব মৃতমেতদেব গোবিন্দ দামোদর মাধবেতি वस्त्रं समर्थो विनभक्ति कश्चित् बहुजनानां व्यसनाभिमुख्य जीवे पिबस्व मृतमेतदेव गोविन्द दामोदर माधवेति गोविन्द दामोदर माधवेति। बोल श्री दामोदर देव भगवान की जय। মাতা যশোদা এইভাবে তিনি আজকে পুত্র সেবাতে তিনি এইরকমভাবে বাচ্চা এবং মনসার দ্বারা তিনি সেবায় যুক্ত হয়ে আছেন। ভগবান বালগোপাল ভক্তের যখন এইরকম অবস্থা দেখেন তখন তিনি যে অবস্থায় থাকুক না যেখানেই থাকুক না কেন তিনি প্রকট হতে বাধ্য হয়ে যান। প্রকাশ তার লীলা প্রকাশ করতে সেই ভক্তের কাছে প্রকাশ হতে তাকে আর বেশি দেরি হতে হয় না। তার ভাবের সঙ্গে যখন তিনি এরকম ভজনায় যখন ডুবে যান, আজকে মা যশোদার এহেন ভজন এহেন তার সেবাবৃত্তিকে দেখে তিনি যে স্বয়ং ছিলেন তিনি আর তার থাকতে পারলেন না, তাকে উঠতে বাধ্য করলেন। তিনি উঠে তিনি মার কাছে চলে গেলেন। ধীরে 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 মা তো একদম তল্লীন হয়ে আছে, তিনি নিজের ভজনে আর তিনি দধি মন্থনে তল্লীন হয়ে আছেন। তার বাহ্যিক কোনো দোষাই নাই যে আমার এদিকে কি হচ্ছে বা কি আসছে বা উফান কি হচ্ছে, দুধের উফান কি হচ্ছে বা আরও ঘরের মধ্যে কিছু হচ্ছে, তার কোনো দিকেই তার কোনো নজর নাই একেবারে। তার নজর একটি কোথায়, তার শুধু ভগবত বাল লীলার চরিত্র গান করছেন আর মাঝখানে সেরকম ঘর ঘর ঘরে যাওয়া, তার সঙ্গে তালের সঙ্গে সে কীর্তন করছেন আর এইভাবে বিভোর হয়ে আছেন একেবারে। এমন অবস্থায় গোপাল ধীরে 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 তিনি উঠে তিনি যখন আসলেন, তিনি মার দিকে তাকাচ্ছেন, দেখছেন কি মাকে তাকাতে গিয়েও মা দেখছেন আমাদের কোনো নজর দিচ্ছে না। মানে তিনি এমন ভজনে ডুবে আছেন, তিনি সামনে এসে তিনি চিৎকার করছেন মা 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 বলছেন, কিন্তু যশোদা তার কোনো শব্দধ্বনি তিনি আসেন নাই। তিনি যেন একেবারে সমাবিষ্ট হয়ে গেছেন, একেবারে সমাধির মধ্যে। যে সময় যোগী ঋষিগণ যে সমাধির মধ্যে প্রবেশ করেন, যে সমাধির মধ্যে ধ্যেয় ধ্যাতা ধ্যায়া একই অবস্থাকে লাভ করেন, আজকে মাতা যশোদা এই ভজনের মধ্যে আর সেবার মধ্যে তিনি যেন একবারে তল্লীন হয়ে আর গোপালের কোনো শব্দ ধ্বনি তার কর্ণেতে কর্ণপাত ধ্বনি যাচ্ছে। এমন সময় গোপাল চিন্তা করলেন যে মা দেখছি এ তো ভজনেই চলে গেছেন, আমাকে আমার যে এখন অবস্থা, তিনি কি অবস্থা, ভুক লেগেছে। তাই সঙ্গে সঙ্গে তিনি এসে চিন্তা করে দেখলেন যে মাকে এখন কি করি এখন আমি। তখন তিনি এসে কি করলেন, তার কোমর এসে প্রথমে তার এক হাতে তাকে তার দড়িটি ধরে নিয়েছেন, যে দড়ি দ্বারা মাখন মন্থন করছেন, দই মন্থন করছেন, আর এক হাতে তিনি কি করেছেন তার কোটি দেশকে ধরেছেন, কোমরকে ধরেছেন। এক হাতে কোমর ধরেছেন, এক হাতে তার রজ্জু ধরেছেন। আর যখন যশোদা যখন আবার রজ্জু টানছে, কোমর হিলে আর তখন চলছে না, কি ব্যাপার বন্ধ হলে কেন, কে ধরলো, তখন তার সমাধি টুটে যায়। সমাধি যখন টুটে আসে তখন আরে এবার কি কোথা থেকে আসলো। তো যাই হোক, যখন তিনি সঙ্গে সঙ্গে পুত্রকে দেখে তখন বললেন মা মা আমাকে আমার ভুক লাগে, আমাকে দুধ খাওয়া, আমাকে দুধ খাওয়াও। তিনি একদম ছটপট ছটপট করতে লাগলেন একেবারে দুধ খাওয়ার জন্য। মা যশোদা দেখলো আচ্ছা দুধ খেতে তার ঠিক আছে। তখন তিনি এক সামনেই একটু আসন ছিল, সেখানে তিনি দই মন্থন কার্য বন্ধ করলেন আর গোপালকে কোলে নিয়ে তিনি তাকে দুগ্ধ সেবনের জন্য তিনি বসে গেলেন। আর তিনি এইদিকে ভগবান তার লীলাও কীর্তনে তার মুখ থেকে অনর্গল চলছে, তার কীর্তন কখনো বিরাম যায় নাই, কিন্তু ওর মধ্যেই গোপালকে সেবন করাচ্ছেন।
এরকম অবস্থার মধ্যে যখন গোপাল যখন দুগ্ধ পান করছেন, সামনেই যে চুলার মধ্যে যে দুগ্ধ বসানো ছিল, পদ্মগন্ধা গাভীর দুগ্ধ দেখছেন ভগবানের সমস্ত সেবার উপকরণ সব চেতন চিন্ময়, কোনোটা জড় নয়, সবটাই চেতন। সে দুগ্ধ যে মানে চুলার মধ্যে যে গরম হচ্ছে, সে দুগ্ধ চিন্তা করলো মা যশোদার স্তনে যে পরিমাণে দুগ্ধ আছে, সেই দুগ্ধ যদি গোপাল যদি সারা জীবন ধরে যদি খেতে থাকে, কিন্তু মার বাৎসল্য রসের দুগ্ধ কোনোদিন শেষ করতে পারবে না, কোনোদিন শেষ হবে না। আর মা যশোদার স্তনের দুগ্ধ যদি শেষ না দেখা দে, তাহলে গোপালই বা আমার সেই আমি কোন কাজে লাগবো? আমাকে কে পুছে? আমাকে তো আর কেউ পুছবে না। এইরকম চিন্তা করে সেই যে চুলার মধ্যে যে দুগ্ধ, সে তখন কি করছে, তাহলে আমাকে এখন আর কি করার আছে? আমার তো কোনো কাজে নয়, কোনো সেবায় লাগবো না। তখন তিনি ওখান থেকেই বলে আমাকে আত্মহত্যা করে দেওয়া উচিত, আত্মহত্যা করা উচিত। তাহলে কার কাছে তিনি ওকে যশোদাকে দেখিয়ে গোপালের সামনেই বলছেন আমি এখানেই মরে যাই। কিভাবে মরবো? এই আগুনেই পুড়ে মরবো, আমি আগুনেই পুড়ে মরে যাই। জীবন রেখে কি করব? যে জীবনটা কোনো ভগবানের সেবায় লাগলো না, গোপালের সেবায় লাগবে না, তাকে রেখে কি করবো আর? এরকম বিচার নিয়ে তখন দুগ্ধ কি হয়েছে, উফান শুরু হলো, খুব জোর উফান হলো। উফান আস্তে আস্তে এমন উফান শুরু হলো, আর যখন চুলার মধ্যে ঢাক 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 সব পড়ছে, দুগ্ধ যখন চুলার মধ্যে পড়ে, তখন কি একটা দুগ্ধের গন্ধ বেরিয়ে আসে, গন্ধ বেরিয়ে আসে। তো যখন প্রচুর পরিমাণে দুগ্ধ পড়তে শুরু হলো, আর সেই যখন গন্ধ যখন ছাড়ছে, মা যশোদা নারী তার নজর চলে গেল, আরে দুগ্ধ পড়ে গেল। সঙ্গে সঙ্গে আর কাল বিলম্ব না করে কেন উনি দেখেন ওটাও তো গোপালের সেবার জন্যে, ওটাও তো গোপালের সেবার জন্যে। এখনো আমিও যদি আমার দুগ্ধ পান করছে, আমিও তার সেবাই করছি, কিন্তু যে দুগ্ধটাকে গরম করছি, জাল দিচ্ছি, আর যেটা এখন পড়ে যাচ্ছে, সেটাও তো তারই সেবার উপকরণের, তারই সেবার জন্যে। তখন তিনি কি করলেন, গোপালকে সঙ্গে সঙ্গে এখানে নামিয়ে দিয়ে আর তাকে বাঁচাতে গিয়েছেন, তাকে রক্ষা করতে গিয়েছেন। এমন সময়ে গোপাল এইদিকে চিন্তা করলো, আচ্ছা মা আমার থেকে বেশি ভালোবাসে ওই দুধটাকে, বেশি ভালোবাসে না, চুলার দুধ থেকে বেশি ভালোবাসে না। আমি কত সময় ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি কত তৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করছিলাম, আর আমার এই তৃপ্তিও দুগ্ধ পান অবস্থাকে তিনি আমাকে এরকমভাবে বন্ধ করে দিয়ে, আর আমাকে ফেলে দিয়ে আর ওকে বাঁচাতে গিয়েছে। তা একটা রাগ হল। কিন্তু দেখুন এখানে একটি ঘটনা, ভক্ত যেহেতু ওটিও চেতন, সেওটা জীব, ভক্ত কি করে জীবের সেবার জন্য অনেক সময় ভগবানকেও পর্যন্ত একটু ত্যাগ করে, প্রভু তুমি একটু সাইডেই হোক। কেন? ওই জীব, দরিদ্র জীব, দিনের দয়া অধিক করেন ভগবান, একটা কোথায় পাওয়া যায়? তো ভগবান এই কৃপা করলে ওর থেকে বেশি কৃপালু ভক্তরা, ওর থেকে বেশি কৃপালু ভক্তরা। তো মা যশোদা চিন্তা করলেন ওকে একটা জীবের মধ্যে বিচার নিয়ে তিনি কি করেছেন, গোপালকে নামিয়ে দিয়ে আর সেই দুগ্ধরূপী জীবকে রক্ষার জন্য তিনি ছুটি চলে গেছেন। কিন্তু গোপাল চিন্তা করলেন যে আমার মা আমাকে তত ভালোবাসে না, যতটা ভালোবাসে চুলার দুধটাকে ভালোবাসে। তার মনে একটা রাগ এসে গেল। বালে ছেলেদের কি হয়, মারা যখন একটা এইরকম করে বঞ্চনা করে, তখন তার একটা রাগ, তখন কান্না করে বা মন মালিন করে খেতে চায় না, এরকম একটা ভাব দেখা দেয়। তো গোপালের ঠিক সেই ভাবটাই তখন, ঠিক আছে একে দেখাবো, বুঝিয়ে দিব আমিও, আমাকে কি। তখন ওই দিকে যখন মা যখন ও বাঁচাতে গিয়েছে চুলার দুধ, তখন এইদিকে তিনি কি করেছেন, আর এটা কোন সময়কার ঘটনা, ভোর বেলার ঘটনা, যে সময় আমরা জাম কীর্তন লাভ করি না, ঠিক ওই রকম সময়কার ঘটনা, সকালবেলা। ঠিক অন্ধকারও আছে, একবার পুরো সাফ হয় নাই। ওই প্রথম জাম কীর্তন যেরকম ভাবে হচ্ছে, ঠিক সেই ঘটনাটাই ওইরকম কালেতেই গোপাল কি করছেন, এক্ষণেই তাহলে দেখাতে হবে, আমাকেও আমার স্বরূপ দেখাতে হবে। এই বিচার নিয়ে
মা ওইদিকে গেছেন, ইনি এইদিকে ঢুকলেন কোথায়, যে ঘরেতে মাখনের ভাণ্ডগিলা শয়ে ভাণ্ড, একটা দুটা ভাণ্ড নয়, সব যে ঘরে আছে সেই দিকে অন্ধকারে ধীরে 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 চলে গেলেন। আর দেখেন দরজা খোলা আছে, আর তার বন্ধুরা সব জুটে গেছে। কোন বন্ধুরা? যে বন্ধুরা ওই যে বলেছিল যে ত্রেতা যুগে তোমরা আমাকে সমুদ্র মন্থন কার্যেতে তোমরা সহযোগিতা করেছিলে, তখন আমি বনবাসী ছিলাম, আমি তোমাদেরকে কোনো সেবা দিতে পারি নাই, খাওয়াতে পারি নাই, তোমরা আমার জন্য কি না তোমরা সমুদ্র মন্থন কার্যেতে সেতু বন্ধন কার্যে সহযোগিতা করেছিলে। আজকে বলছেন আমি রাজার ছেলে, আজকে আমি রাজার পুত্র, আমার বাবার ধন সম্পত্তির অভাব নাই, খাদ্যের অভাব নাই, তোমরা সব চলে আসো, আজকে তোমাদেরকে আমি রীতিপূর্ণ পেট ভরে খাওয়াবো। আজকে কাদেরকে বলছেন? তাদের বানর সৈন্যদেরকে, বানরদেরকে ডাকছেন। আর গোপালের সঙ্গে সঙ্গে কোনো দেখুন ডাক দিচ্ছে, সব ঝপ 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 করে লাভ দিয়ে দিচ্ছে, চলে এসেছে একেবারে, বুঝতে পেরেছে যে আমাদের প্রভু ডাকছে। তারাও সঙ্গে সঙ্গে আসলো, দৌড়ে দৌড়ে সব আসলো। আর সেই ঘরে, যে ঘরের মধ্যে শোয়ে সে ভাণ্ড, সেই ভাণ্ডের ঘরে ঢুকলো। কিন্তু অন্ধকার অন্ধকার ভাবটা একটু আছে, কিন্তু গোপালের শরীরের যে তেজ, তার যে জ্যোতি, ওই জ্যোতিতে নিজে থেকেই ঘরের মধ্যে আলোকিত হয়ে কোন ভাণ্ডটি বড়, কোন ভাণ্ডের পুরনো পুরনো দই আছে, মিষ্টি দই, যা খাট্টা মিঠা কোনো বিচার নয়, মাখন এরকম বিচার দেখে তিনি সেখানে কি করছেন, বানরদেরকেও ডাকলেন। আর বানরদেরকে তিনি কি করছেন, যে উপর তো শিকা দিয়ে বাঁধা আছে, তিনি সেখানে এখন কি করছেন, ওই সামনে একটি উখল ছিল, উখলের উপর থেকে উঠে আর সেখানে তিনি সেই ভাণ্ড উলট করে দিয়ে, আর বানরদেরকে না তোমরা এখন হাতে ধরে, তারপর হাতে ধরে দিচ্ছেন, ফেলেও দিচ্ছেন, আর বলছেন তোমরা এখন পেট ভরে খাও, রীতিপূর্ণ খাও। বাঁদর খাচ্ছে আর লাফাচ্ছে, বাইরে দৌড়াচ্ছে, এইদিকে দৌড়াচ্ছে, এদিকে যে পেট ভরলে যা হয়, বানরের যা লীলা। এরপরে মা যশোদা ওই দুগ্ধ নামাবার পরে উনি চিন্তা করছেন, এখন দেখি এবার যাই, ছেলের কাছে যাই, ছেলের কাছে যাই, ছেলেকে আবার দুগ্ধ পান করাই। উনি যখন আসলেন সেই স্থানে, কিন্তু সেখানে তাকে দেখছে না, কি ব্যাপার, কোথায় গেল ছেলেটা, গেল কোথায়? এ তো আগে থেকে তো দুষ্টামি তো করে, এটা কোথায় কোনো দেখি খোঁজ করতে 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 এই যেমন একটা এরকম একটা বড় হল, হলের মধ্যেই অনেকগুলা ভাণ্ড। তো তিনি ওই বাইরের জানলা যেমন আছে, বাইরের জানলা খোলা আছে, সেরকম জানলার মধ্যে থেকে বাইরে থেকে দেখছেন, দেখে কোন দিকে গেল কোন দিকে গেল। তো দেখতে তাই জানলা দিক থেকে দেখছেন যে ঘরের মধ্যে এইদিকে একটা দরজা, যেমন এইদিকে দরজা, সেই দরজার মধ্যে বানর ঢুকছে, বানররা বেরোচ্ছে, আর তাদেরকে রীতিপূর্ণ খাওয়াচ্ছে, আর বলে খাও খাও খাও, এই সময় খাও, আমার বাবার ভাণ্ডার ভরপুর আছে, কোনো চিন্তা নাই, যত পারবে তত খাও, একদম আনন্দ ভরে ভরে খাওয়াচ্ছে। মা যশোদা ওই কোণা থেকে দেখছেন, যে দেখলে এই বানরদেরকে কিরকম ভাবে এই আমার এই বানরটা খাওয়াচ্ছে। দুই বানর ঠিক জুটেছে, এই একটা যেমন ছেলেটাও যেমন একটা বাঁদর, আর তার সঙ্গে কতগুলো বাঁদর এবার জুটে গেছে। এবার বাঁদরের সঙ্গে বাঁদরামির যে কত সুন্দর যে হয় লীলা করতে, মা যশোদা চিন্তা করছে। এখন দেখছেন, বিচার নিচ্ছেন, এই ছেলেটা বড় হলে বাবার মতোই দানি হবে, জীব সেবা করবে। নন্দ মহারাজ যেমন উদার চিত্তে কি করেন, ব্রজবাসীদের, লোকদের, অতিথিদের উদার চিত্তে করেন, কোনো কঞ্জুসি ভাব নাই, কোন রকম ভাবে তার ওখানে ভেদ বিচার নাই। এসেছ, আগে দই মাখন খাও, মাঠা খাও, তারপরে একটু বিশ্রাম করো, তারপরে তোমার আগমনের কারণ কি ওরে শোনা হবে। তো এইভাবে নন্দ মহারাজ প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি অতিথিকে তিনি সেবা করেন। এটাই যশোদা চিন্তা করছেন যে এই ছেলেটা বড় হলে মহারাজের মতোই মহান উদার হবে, জীব সেবা করবে। এটা মহান গুণের লক্ষণ দেখছেন, যে এরকম একটা পুত্র দেখো নিজে খাচ্ছে না, কিন্তু বানরদেরকে দেখো কিরকম করে বৃষ্টি করে খাওয়াচ্ছে, আর কিরকম ভাবে তাদের দু হাতে উঠাচ্ছে,
খেতে চাইছে তাকে মুখেও ঢুকিয়ে দিচ্ছে। কি সুন্দর খাদ এটা দেখছেন। আবার একদিক থেকে বিচার করছে, এটা তো এখন ছোট বাচ্চা ছেলে, যদি এইরকমই যদি করতে, তো আমাকে তো আগে তো গোপীরাও তো বহু কিছু তো তার সম্বন্ধে বলে থাকে, বলেইছে, তাদের জন্য আমিও বহু রকমভাবে দুঃখিত হয়েছি। কিন্তু এই যে চোর, এটা আজকে আমার প্রমাণ হলো। এতদিন পর্যন্ত গোপীরা বলতো, আমি গোপীদেরকে গালাগালি করতাম, ওনাদের উপরে দোষ আরোপিত করতাম, কিন্তু আজকে প্রমাণ পেলাম যে কেমন করে গোপীদের ঘরে চুরি করে, এটা আজকে আমি সচক্ষে দেখলাম। যদি চোরকে যদি শাসন না করি, তাহলে কিন্তু এই বড় হলে কিন্তু এই চোরকে ঠান্ডা করা বড় কঠিন ব্যাপার। এই সারা নন্দ গোকুল নগরীতে, সারা ব্রজমণ্ডলে একটাই কথা বলবে, ওই যশোদার ছেলেটা চোর, ওই নন্দের ছেলেটা চোর, ওর এইরকম চোরের কার্যগিলা সব তো আমার এই ছেলেরই বদনাম হবে। এত বদনাম যখন যদি হয়ে যদি থাকে, তখন ছেলেটাকে কোনো সমাজে দাঁড়াতে পারবে? তা তো পারবে না। আর আমি হলাম মা, আমি সচক্ষে দেখছি। এত দীর্ঘদিন ধরে আমি গোপীদের একে একে শিকার শুনেছি, কিন্তু একে এখন দণ্ডটা দিতেই হবে। যদি শাসন যদি না করি, কিন্তু পরবর্তীকালে একে সুধার করা বড় কঠিন। শিশুকে এখন বাচ্চা কালীকে সুধার করতে হবে, বড় হলে পারবো না, কথা শুনবে না, এইরকম বিশ্বাস নিচ্ছেন। একদিকে তার উদারত্বের নন্দ মহারাজের গুণের সঙ্গে তুলনায় তাহাকে তার প্রশংসা করছেন, আর একদিকে তার দুষ্টামি বুদ্ধিলাকে চিন্তা ভাবনা করে একে কি করে শাসন করতে হবে, কি করে সুধার করতে হবে, তার চিন্তা ভাবনাটি ডুবে আছে। এরকম চিন্তা করে চিন্তা করে কিভাবে কে আচ্ছা ঠিক আছে, তাই পিছন দিক থেকে ধীরে 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 এরকম চিন্তা ভাবনা নাকে শাসন করাই কিন্তু দরকার। সেবা করছে ঠিক আছে, এটা পরবর্তীকালেও তাকে শিক্ষা দেওয়া যাবে, তৈরি করা যাবে, কিন্তু এখন বর্তমানে এখনকার শাসন করা দরকার আছে, ছাড়া উচিত নয়। ছাড়লেই আর এই সুযোগ, এই শাসনের সুযোগটা আমি পাবো না। এইরকম বিচার নিয়ে মা যশোদা তাকে শাসন করতে, তাকে কি এইদিকে দেখতে দেখতে সামনে একটা লাঠি পেল, লাঠি সামনে দেখতে পেয়েছে, ওই লাঠিটা ধরলো। আর ওই বানর যে লাফালাফি করছে, ওই বানররা লক্ষ্য করছে মা যশোদা দেখে আসছে। আর দেখো এবার লাঠি এত সময় ওরা বেশি লাফালাফি করে কাটে, যখন লাঠি দেখেছে বানর গেলেও কিন্তু লাফালাফি শুরু করছে, কেন মা যশোদা আমাদেরকে এবার মারবে, লাঠি দিয়ে আমাদেরকে পিটাবে। এইরকম বিষয়টিকে চিন্তা করে বানর এখন অধিক পরিমাণে এবার লাভ ঝাপ 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 লাভ দিয়ে বেরিয়ে চলে যেতে চাইছে, একবার চলছে। মা যশোদা কখন গোপাল দেখছে কিভাবে বানর পর্যন্ত এরকম ঝাপ 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 করে পালিয়ে যাচ্ছে, তার মানে মা এসে গেল মনে হয়। এরকম দেখতে দেখতে দেখুন মাও তখন ওই ধার ঘুরে 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 আসছে, আর বানর ঝপ 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 করে বেরিয়ে চলে যাচ্ছে। এমন সময় গোপাল বুঝতে পারলো যে মার নজর আমি পড়ে গেছি, মা আসছে। এই পরিস্থিতির মধ্যে এখন মাও এখন আসছে, গোপালও কি করবে, কোন দিক থেকে পালাবে, তিনি এখন রাস্তা চিন্তা করছেন কোন দিকে পালাবো, আর মাও এখন চিন্তা করছে কিভাবে তাকে ধরবো। কি বলছে, এখন তাদের মধ্যে একটু দুটা লীলা এখন চলতে থাক, একজন চিন্তা করতে থাক, একজন পালাবার রাস্তা খুঁজতে থাক। এইসব কথা নাই পরিচ্ছেদ আবির্ভাব তিরুভাব করে মাত্রভেদ বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পরবর্তীকালে হরে কৃষ্ণ।